বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ ডাক দিয়ে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করতেছে। এরকম ভাবে নামাজে দাঁড়িয়ে বান্দা যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার জবাব দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, যেই মাঠ সম্পর্কে কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। যেই মাঠ সম্পর্কে কোরআন বলে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বাবা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই বিভীষিকাময় সময়ে হাবিব আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে আমি এমন একটা বিষয় দান করব যে আপনি আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন, আপনি তাদের জন্য সুপারিশ করবেন, আপনি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, শুধু তাই না, আমার ভালোবাসা এতটুক, শুধু তাই না, আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন? কিয়ামতের মাঠ বিভীষিকাময় একটি মাঠ হবে, সূর্যটা নিচে চলে আসবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, জমিনটা তামার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হতে আরম্ভ করবে, মানুষগুলো সিদ্ধান্ত নেবে আরে আফসোস, আরে আফসোস আমরা কার কাছে যাব? আজকের এই বিভীষিকাময় সময় এমন একটা হালত হবে, কারো কারো গুনার কারণে হাঁটু পর্যন্ত সে ডুবে থাকবে, গুনাহের কারণে কেউ কেউ কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ কেউ ঘামের কারণে গুনাহ যতটুক পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী কেউ কেউ গুনাহের মধ্যে সাঁতরাতে থাকবে, মানে ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। ওই বিভীষিকাময় সময়ে যখন মানুষগুলো পেরেশান হয়ে হযরতে আদম নবীর কাছে গিয়ে বলবেন ইয়া আবানা, হে আমাদের পিতা, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। হযরতে আদম নবী বলবে নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না। ডাক দিয়ে বলবে ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলবে হে নূহ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য আরম্ভ করে, আপনি একটু সুপারিশ করুন। হযরতে নূহ পয়গম্বর বলবে নফসি নফসি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ইব্রাহিম নবীর কাছে যাবে। হযরতে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে মূসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে মূসা পয়গম্বরও বলবে নফসি নফসি, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। ইযহাব ইলা মূসা, ইযহাব ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো পেরেশান হয়ে হযরতে ঈসা পয়গম্বরের কাছে যাবে। হযরতে ঈসা পয়গম্বরও বলবে নফসি নফসি ইযহাবু ইলা মূসা, তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও। মানুষগুলো সর্বশেষ পেরেশান হয়ে সরকার দু আলম নবীর কাছে যাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী শফিউল মুজনিবিন, আল্লাহর নবী আফতাবে নবুওয়াত, আল্লাহর নবী আকায়ে নামদার, আল্লাহর নবী ফখরে মওজুদাত, আল্লাহর নবী আহমদ মুস্তাফা, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব, আমি আপনাকে বড় বেশি ভালোবাসি, আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি। কোটি কোটি উম্মতের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না, লক্ষ লক্ষ নবীদের সামনে আমি আপনাকে বেইজ্জতি করব না। ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, নবী আপনি সুপারিশ করুন, নবী আপনি সুপারিশ করুন। আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ সেই সুপারিশই গ্রহণ করব। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব,
আমি আপনাকে ভালোবাসি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম, আপনার শান আমি আল্লাহ উঁচু করেছি। সুতরাং স্পষ্ট আমাদের কথা, আমার নবীর শান কে উঁচু করেছেন? আরো জোরে আওয়াজ দিতে হবে, আমার নবীর শান কে উঁচু করেছেন? স্পষ্ট আমাদের কথা, আমার নবীর শান আমার আল্লাহ বাড়িয়েছেন, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন। সুতরাং কোন কুলাঙ্গার যদি আমার হাবিবকে নিয়ে বাজে কথা বলে, যেই জিহ্বা দিয়ে বাজে কথা বলবে, ওই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। যেই হাত আমার রাসূলের বিরুদ্ধে লাগবে, ওই হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রাসূলকে ভালোবাসেন, আল্লাহ পাক রাসূলকে ভালোবাসেন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক শুধু ভালোবাসেন বলেছেন বিষয়টা এরকম না। আমরা তো বলি হুজুর আপনাকে মহব্বত করি বা বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে আমরা নাই, আসলে নাই। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কেমন ভাবে ভালোবাসেন? আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ কয়টা? 29টা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব জান্নাতের ভাষা হবে আরবি ভাষা, কবরের ভাষা হবে আরবি ভাষা, সব জায়গার ভাষা হবে আরবি ভাষা। আমি আল্লাহ আপনাকে ভালোবেসে ওই আরবি 29টা হরফ, ওই আরবি 29টা হরফ আপনার নাম এবং আপনার গুণবাচক নাম দিয়ে আমি আল্লাহ সাজাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আপনাকে ভালোবাসি। দেখেন কিভাবে সাজানো হয়েছে। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকিব। আপনি সাকে টান দেন, আমার নবী সাকিব। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ। আপনি খাকে টান দেন, আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। আপনি দালকে টান দেন, আমার নবী দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি জালকে টান দেন, আমার নবী যাকি। আপনি রাকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ। আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি শিনকে টান দেন, আমার নবী শফিউল মুজনিবিন। আপনি সদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন, আমার নবী দামেন। আপনি তাকে টান দেন, আমার নবী তয়্যিব। আপনি যাকে টান দেন, আমার নবী যাহির লাইসাল বাতিন। আপনি আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গাইনকে টান দেন, আমার নবী গুয়ুর। আপনি ফাকে টান দেন, আমার নবী ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শাইতান। আপনি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ। আমার নবী মুজতাবা, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুজাম্মিল। আপনি নুনকে টান দেন, আমার নবী নাজির। আপনি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিলুল উম্মাহ। আপনি হাকে টান দেন, আমার নবী হাদি লিল আলম। আপনি হামজাকে টান দেন, আমার নবী আমিন। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। কোরআনের পাতায় পাতায় আমার নবীর নাম, আমার নবীর নাম, আমার নবীর শান দিয়ে পুরো কোরআনটা ভরা। আপনি আমার নবীর নাম জায়গায় জায়গায় পাবেন, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবেন। আমার নবীর নাম আহমদ, কোরআনে আছে। আমার নবীর নাম মুজাম্মিল, কোরআনে আছে। আমার নবীর নাম মুদ্দাসসির, কোরআনে আছে। আমার নবীর নাম ইয়াসিন, কোরআনে আছে। আমার নবীর নাম তাহা, কোরআনে আছে। আমার নবীর নাম বশির, কোরআনে আছে। আমার নবীর নাম নাজির, কোরআনে আছে। আমার নবীর নাম শাহিদ, কোরআনে আছে। আমার নবীর নাম রাসূল, কোরআনে আছে। আমার নবীর নাম নবী, কোরআনে আছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রাসূলের শান, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রাসূলের নাম। সুতরাং যে মুখ আমার রাসূলের বিরুদ্ধে বলবে, আমরা তার সাথে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত না। আরো যে বলেন, কোনো আপোষ করতে প্রস্তুত না। রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আল্লাহকে দেখান।
আমার নবীকে ভালোবাসতে হবে। আর এই নবীকে ভালো না বেসে যাবেনই বা কোথায়? আমার নবী যেমন সুন্দর, আমার নবীর বংশ তেমন ভালো, আমার নবীর চরিত্রও তেমন শ্রেষ্ঠ। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সাহাবী, রাসূলের সাহাবী, কবিকুল শিরোমণি হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। মুহাম্মদ আরবি রূপগতভাবে এত সুন্দর, মুহাম্মদ আরবি গুণগতভাবে এত সুন্দর মানুষ আজ পর্যন্ত কোনো মহিলা জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন। আল্লাহ পাক মুহাম্মদ আরবিকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবিকে তেমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যেমন ভাবে চাইছেন, রাসূল যেমন ভাবে চাইছেন। আমার নবী কেমন সুন্দর! সাহাবী বলেন, খরজতু লাইলাতান মুকমিরাতান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে পূর্ণিমার রাতে মদিনার শহরে হাঁটতেছিলাম। ফানাজারতু মাররাতান ইলাল কামার, একবার আমি পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। সুম্মা নাজারতু মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার আমি সরকারে দু আলম নবীর দিকে তাকাই। সাহাবী বলেন, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, পূর্ণিমার রাতের চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আমার একটি সূর্য রয়েছে, আরেকটি সূর্য আকাশে। আমার সূর্যটার কাছে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। আল্লাহু আকবার বলেন। আমার সূর্যের সামনে আকাশের সূর্যটাকে কেমন যেন লাগে ফ্যাকাশে। ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি, আকাশের সূর্য যেটা ফজরের পরে উদিত হয়। ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আর আমার যেই সূর্য, ওই সূর্যটা এশারের পরে আমার ঘরে উদিত হয়। আমার নবী এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর রূপগতভাবে এত সুন্দর যে বহু কাফের রাসূলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার নবীর চরিত্র এত সুন্দর, আমার নবীর চরিত্র, আমার নবীর বংশ সম্পর্কে কবি ডাক দিয়ে বলেন, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফিন রাউফিন মাইয়ুসাম্মা বিআহমাদি। আমার নবী রূপগতভাবে এত সুন্দর, আমার নবী বংশগতভাবে এত সুন্দর, আমার নবীর চরিত্র এত সুন্দর যে আমার নবীর চরিত্রের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ পাক স্বয়ং নিজে কোরআনে ডাক দিয়ে বলেন, কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো মহা মহা সুন্দর চরিত্র। তো এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে রসুলকে ভালোবাসেন, আমি আপনি ভালো না বেসে যাবো ভাই কোথায়? বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? তো এবার আসুন কিভাবে রসুলকে ভালোবাসবেন এটারও জানার দরকার আছে না নাই? এবার আসেন রসুলকে কিভাবে ভালোবাসবো, রসুলকে কিভাবে মহাব্বত করব। রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি হলো দুইটি। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? একটি হলো ইহুদি পদ্ধতি, অপর আরেকটি হলো সাহাবী পদ্ধতি। ইহুদিরাও রসুলকে ভালোবাসতো, তাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন, হে নবী মূসা, যাও তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা, ওই বসত বিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির নিকটে গিয়ে বলল, হে আমার জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাদের কাছে, এবং আল্লাহ পাক একটি আদেশ করেছেন। সেই আদেশ হলো
তোমরা যেন কওমে আমালিকার হাত থেকে তোমাদের বাপদাদার যেই বসত বিটা, সেই বসত বিটা আজাদ করো, স্বাধীন করো, মুক্ত করো। তখন তারা কি জবাব দিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী মুসা, যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে নাই। পড়ুন নাউজুবিল্লাহ। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা তোমাদের সাথে নাই, বা আমরা তোমার সাথে নাই। হ্যাঁ, তবে শোনো, যুদ্ধে যদি তুমি আর তোমার আল্লাহ বিজয় লাভ করো, যত কেজি মিষ্টি খাওয়া লাগে আমরা খাবো, এর মধ্যে যাররা পরিমাণ ত্রুটি করব না। এটা হলো এক প্রকার ভালোবাসা, যে নবী জীবন দেওয়ার প্রয়োজন তুমি দাও, নবী কষ্ট করার প্রয়োজন তুমি করো, নবী যা কষ্টের কাজ সব তুমি করো, আর মিষ্টি যা খাওয়া লাগে সব আমরা উম্মতরা খামু, এর মধ্যে যাররা পরিমাণ ত্রুটি করবো না। এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা, বা ভালোবাসার ইহুদি পদ্ধতি। কি পদ্ধতি? আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বহুত জোর স্লোগান দেয় যে আমরা আশেকে রসুল, এই করব সেই করব, অথচ রসুলকে নিয়ে গালি দেয়, রসুলকে নিয়ে বাজে কথা বলে, তার শরীরে যাররা পরিমাণও লাগে না। আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? না ভাই গো, আপনি যদি আসলেই রসুলকে ভালোবাসেন, আপনি যদি আসলেই আশেকে রসুল হন, তাহলে যেই সমস্ত কুলাঙ্গাররা আমার রসুলকে নিয়ে বাজে কথা বলে, আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আপনাকে সংগ্রাম করতে হবে। আরো জোরে বলেন। তো এটা হলো এক পদ্ধতি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো সাহাবী পদ্ধতি। সাহাবীরাও রসুলকে ভালোবাসতো। কেমন ভাবে ভালোবাসতো? আল্লাহু আকবার। সাহাবীদের ভালোবাসা আমরা তো বলি আমরা রসুলকে ভালোবাসি, অথচ রসুলের ভালোবাসার জন্য যদি নজরানা পেশ করার প্রয়োজন হয়, আমরা কেউ পেশ করতে পারবো না বা পারি না। কিন্তু না, সাহাবীরা রসুলকে ভালোবাসতেন। কেমন ভাবে ভালোবাসতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলের জীবনের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধটা ছিল, ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। নবী আমার চেয়ে দেখলেন কুফফার শক্তি 1000-এরও বেশি, যাদের অস্ত্র রয়েছে, তরবারি রয়েছে, ঢাল রয়েছে, লৌহবর্ম রয়েছে, আর পক্ষান্তরে মুসলমান মাত্র 313 জন নিরস্ত্র সাহাবী। আল্লাহর নবী সরকারে দো আলম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, নবী আমার টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে কুফফার শক্তির সাথে কি আমরা পরাজয় বরণ করব কিনা? আবার নবী টেনশন করতেছেন, আরে জানি না আমার উম্মত আমার সাথে কেমন আচার ব্যবহার করে, আমার সাহাবীরা আমার সঙ্গে কেমন আচার ব্যবহার করে। সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়ে গেল। হাদিসের কিতাব লেখে সরকারে দো আলম নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, হে আমার প্রাণের প্রিয় সাহাবীরা, তোমরা আসো, আমার কাছে একটু এসে বসো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের সাথে এই আমার জীবনের প্রথম আসা যুদ্ধের জন্য, জানি না তোমরা আমার সাথে কেমন আচার ব্যবহার করো, জানি না তোমরা আমার সাথে থাকবে নাকি পলায়ন করবে। আল্লাহর নবীর চেহারাটা মলিন অবস্থায় এই কথাগুলো বলতেছিল। ডাক দিয়ে বললেন, উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রাণের সাহাবীরা, তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে? যুদ্ধে যাব নাকি আমি এই যুদ্ধ থেকে ফিরে আসব? বলো কি করা উচিত হবে? আল্লাহু আকবার। বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিসের কিতাব সাক্ষী। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর এক আশেক, প্রত্যেক সাহাবীর দিলের মধ্যেই রসুলের ইশক আর মহব্বত ছিল। এক আশেক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, যার নাম হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা। নবী আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আমরা আপনাকে তেমনটা বলবো না যেমনটা হযরতে মূসা নবীর উম্মত বনি ইসরাইল তাদের নবী মূসাকে বলেছিল। বরঞ্চ নবী আমাদের বক্তব্য শুনুন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা
ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নবী আপনি সামনের দিকে অগ্রসর হন, নবী আপনি সামনের দিকে অগ্রসর হন। আমাদের ঢাল তরবারি কম হতে পারে, আমরা দুর্বল হতে পারি সংখ্যায়, কিন্তু নবী আমরা ঈমানে শক্তিশালী। আপনি সামনের দিকে অগ্রসর হন। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক। নবী আপনি টেনশন করিয়েন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব। ওয়ান শিমালিক, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামিক, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ওয়ান খালফিক, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। নবী আল্লাহি আমাদের একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে, আমাদের একজন সাহাবীর শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব না। সাহাবীরা এইভাবেই রাসূলকে ভালোবাসতেন, সাহাবীরা এইভাবেই রাসূলকে ভালোবাসতেন। বলছেন যে নবী আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, নবী আমরা আপনার জন্য কল্লা দিতে প্রস্তুত। নবী গো আপনার ভালোবাসায় ছেলে মেয়েকে এতিম করতে প্রস্তুত, আপনার ভালোবাসায় স্ত্রীকে বিধবা করতে প্রস্তুত, আপনার ভালোবাসায় বাবা মাকে সন্তান হারা করতে প্রস্তুত। কিন্তু নবী আমরা সাহাবীরা জিন্দা থাকতে আপনার শরীরে একটা ফুলের টুকা আমরা লাগতে দিতে পারি না। নবী আমরা একজন সাহাবী জিন্দা থাকবো আর আপনার উপর আক্রমণ হবে, আপনার শরীরে তীর আর বর্ষা লাগবে, এটা আমরা মানতে পারি না, এটা আমরা বরদাস্ত করতে পারি না। সাহাবীরা শুধু বলছেন বিষয়টা এরকম না। ও মুহতারাম হাজিরিন, আমরা তো শুধুমাত্র বলি, কাজে করি না। বলি যে হুজুর আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, পুলিশের গাড়ির হর্ন আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পুলিশের গাড়ি গুলি চালানি লাগে না, কয় কি জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, বাঁচতে চাই সব। পরে পুলিশের গাড়ি আইতে দেরি, দৌড় দিতে দেরি হয় না, খালি আওয়াজ শুনলেই গাওয়ে। এইটা হলো আমাদের যে হুজুর জীবন আপনি দেন, আমরা আপনার সাথে নাই। হা হা, আমি তো 82 দিন জেলখানায় ছিলাম গত সরকারের আমলে। আমি তো আমার নিজের চোখে দেখে আসছি যে কি হালত আপনারা করছেন। বহু আলেমের চোখে পানি ছিল, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। বহু আলেমের সন্তান নাবালেগ মাসুম বাচ্চারা জেলখানার গেটের মধ্যে দাঁড়ায় আব্বু বাদ দেও বলে কান্না করছে। আপনারা তো খবর নেন না। আমি আমার নিজের চোখে দেখছি আলেমদের করুণ হালত। আহা কি বলবো, বহু আলেমের ঘর এরকম গেছে যে শুধু ভাত আর একটা ডাল দিয়েই দিন পার করতে হইতো, মাসকে মাস চলে যাইতো। ভালো একটা মাছ বা ভালো একটা তরকারি রান্না করবে এরকম সামর্থ্য ছিল না। এটাই তো আমাদের কথা। আমরা লাগাইয়া দেই যে হুজুর আপনি এগিয়ে চলেন, আসি, পরে পিছন দিয়া ভাগি, আছে না নাই? না ভাই, এটা তো মুনাফিকদের লক্ষণ ছিল। মুনাফিকরা যখন রাসূলের কাছে আসতো বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জীবন দিব। আবার যখন আবু জাহেল উতবা সাইবাদের কাছে যাইতো, গিয়া বলতো মুহাম্মদের মতো বাটপাড়ার একটাও নেই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা আমাদের হালতও তো এরকম যে হুজুর আপনি এগিয়ে চলেন, পরে হুজুরকে সাইরা আমরা চলে আসি না। নিয়ত করেন, এখন তো নবী নাই, নবীর দরজা তো বন্ধ হয়ে গেছে। নবীজির রেখে যাওয়া যেই আলেম, এই আলেম যারা অন্বেষণ করতেছে তারাই নায়েবে নবী। তারা যদি ডাক দেয় রসুলের ভালোবাসায়, তারা যদি রসুলের ভালোবাসায় আহ্বান করে জীবন দিতে হবে, তাহলে কারা কারা প্রস্তুত? নারে তাকবীর। আয় আল্লাহ, হাত নামাবেন না। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। আয় আল্লাহ তোমার এই বান্দারা রসুলকে ভালোবাসে। আয় আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে রসুলের জন্য তারা প্রয়োজনে জীবন দিবে। আয় আল্লাহ আমাদের দিলে কোনো দুনিয়াবি চাওয়া নাই, আমরা শুধু একটাই জিনিসই চাই, তোমার রসুলের হাতে হাউজে কাউসারের পানি। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা কিছুই চাই না দুনিয়ার, একটা জিনিসই চাই, তোমার রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করে রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে চাই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সাহাবীরা শুধুমাত্র বলছেন বিষয়টা এরকম না, কাজের ক্ষেত্রে তিনারা আরো বেশি অগ্রগামী ছিলেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ
আল্লাহর নবী সরকারে দু আলম নবীকে চতুর্দিক থেকে কাফেররা বেষ্টন করে ফেললো। তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, সরকারে দু আলম নবীকে শেষ করে ফেলবে, কতল করে ফেলবে। আরে অল্প সময়ের ব্যবধানেই সরকারে দু আলম নবীকে হত্যা করে ফেলবে। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে কাফেররা ঘিরে ফেললো। আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষয়টা দূর থেকে লক্ষ্য করলেন। আরে প্রাণের নবীকে তো তারা জানে মেরে ফেলবে, প্রাণের নবীকে তো তারা দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, প্রাণের নবীকে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর ওই আশিক, যার দিলটা রসুলের আশকে পরিপূর্ণ ছিল, যার দিলটা রসুলের ভালোবাসায় পরিপূর্ণ ছিল, যে রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো, যে নিজের বাবার চাইতে রসুলকে বেশি ভালোবাসতো, নিজের মার চাইতেও বেশি রসুলকে ভালোবাসতো, নিজের ভাই বোনদের থেকেও বেশি রসুলকে ভালোবাসতো, সেই রসুলের আশিক হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যখন পরিলক্ষিত করতে পারলেন, ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ইন্নী লা ইউহিব্বুকা, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ তোমার শপথ, আমি রসুলকে আল্লাহর তোমার জন্য ভালোবাসি, তোমার রসুলকে আমি ভালোবাসি, অনেক বেশি মহব্বত করি। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে সঙ্গে সঙ্গে কাফেরদের ওই বেষ্টনীর মধ্যে ঢুকে গেলেন। হাদিসের কিতাব সাক্ষী, বানায় কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, এখনো বুখারী মুসলিম শরীফের হাদিসের কিতাবের মধ্যে আছে। ডান পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার ডান পা জাজরা করে ফেললো, বাম পাশ থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার বাম পা জাজরা করে ফেললো, সামনের দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার সামনের সাইড জাজরা করে ফেললো, পিছন দিক থেকে তীর আর বর্ষাগুলো আসতে আরম্ভ করলো। হযরতে আবু দুজানার পিছনের সাইড জাজরা করে ফেললো। একটা মুরগি যেরকম ভাবে নিজের বাচ্চাগুলোকে নিজের দুইটা ডানার মধ্যে বেষ্টন করে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নেয়, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে এরকম ভাবেই বেষ্টনী দিয়ে নিজের সমস্ত আঘাতগুলো বরদাস্ত করে নিলেন, নিজের সমস্ত তীর আর বল্লমগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে নিলেন। আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দেয় না, আল্লাহর নবীর শরীরে একটা ফুলের টুকা লাগতে দেয় নাই। সাহাবীরা বলেছেন যা কাজের ক্ষেত্রে আরো বেশি সেটা প্রমাণ করেছেন। সাহাবীরা শুধু বলছেন না রসুল ভালোবাসি, কাজের ক্ষেত্রে আরো বেশি তিনারা এটাকে প্রমাণ করেছেন। পর্দার আড়াল থেকে আমার মা ও বোনরা শুনতেছেন, মহিলারাও রসুলকে ভালোবাসতো। শুধুমাত্র হযরতে আবু দুজানা আর হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ এই দুইজনেই রসুলকে ভালোবাসতো, বিষয়টা এরকম না। এই দুইজনেই রসুলের ভালোবাসায় জীবন দিয়েছে, বিষয়টা এরকম না। মহিলারাও রসুলকে ভালোবাসতো। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে থেকে নিয়ত করেন আপনাদের বুকগুলো দিলগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ করে রাখবেন। মহিলারা কেমন ভাবে ভালোবাসতো, আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনার সন্তান আম্মার সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই সংবাদ যখন আবু জাহেলের কাছে গেল, আবু জাহেল মেজাজে সে চড়াও হয়ে গেল, ডাক দিয়ে বলল, হে আমার লোকেরা, কে কোথায় আছো? এই সুমাইয়া এবং তার ছেলে আম্মারকে যেখানেই পাবে আমাকে জানাবে, আমি আমার নিজের হাতে তাদেরকে হত্যা করব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। এই রাস্তা দিয়েই আবু জাহেল যাচ্ছে। যখনই তাদেরকে দেখতে পেলেন, তাদের দুইজনকে খপ্পড় দিয়ে ধরলেন, ধরে ডাক দিয়ে বললেন, কিরে মহিলা, কিরে মহিলা, হে সুমাইয়া, শুনলাম তুই নাকি আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ইলাহের উপর ঈমান এনেছিস। শুনলাম মুহাম্মাদের ইলাহের উপর নাকি ঈমান এনেছিস। ওই মহিলার দিলের মধ্যে ঈমান ছিল, ঈমানের দীপ্ততা ছিল। আর মুমিনের পরিচয় এটাই, মুমিনের দিলের মধ্যে যখন ঈমান থাকে, আল্লাহর নাম শুনলে তখন ঈমান বেড়ে যায়। আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দিলের মধ্যে যদি ঈমান থাকে, মুমিন যখন আল্লাহর বরাতের কথা শুনে তখন তার ঈমান বেড়ে যায়, মুমিনের ঈমান তখন অটোমেটিক বেড়ে যায়। ও হ্যাঁ, ওই সাহাবী ডাক দিয়ে বলে বালা, হ্যাঁ ওই মহিলা সাহাবীও ডাক দিয়ে বলে বালা, হ্যাঁ আমি মুহাম্মাদের ইলাহ আল্লাহর উপর ঈমান এনেছি। এবার ডাক দিয়ে বলে কোন রবের উপর ঈমান আনলি? এবার আবু জাহেলকে কয় যাই নাও, কেন না জানার ভান ধরিস? কয় বল কোন রবের উপর ঈমান আনলি? এবার রবের পরিচয় দিল, আল্লাযী রব্বি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিত আল খাফিজুর রাফিউল মুআজ্জুল মুযিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিল আল কারীমুর রকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কওয়িয়্যুল মতিন আল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালুল মুতাআলুল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়্যুল মুগনি আল মানি' আন নূরুল হাদিল বাদি' আল বাকিল ওয়ারিসির রশিদিস সবুর আল্লাযী রব্বি ওয়া রব্বুকা। হে আবু জাহেল শোন, সে আমার রব, সে তোর রব, সে আমার রব, সে তোর রব। আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। আরে মহিলা বলস কি, তুই এই কথা কি বললি? আবু জাহেলের মেজাজ চড়াও হয়ে গেল। লোকদেরকে ডাক দিয়ে বলল, হে লোকেরা, যাও একটা খুঁটি, দুইটা খুঁটি আনো। দুইটা খুঁটি আনা হইল। একটার মধ্যে হযরতে সুমাইয়াকে বাঁধা হইল, আরেকটার মধ্যে তারই কলিজার টুকরা সন্তান হযরতে আম্মারকে বাঁধা হইল। একটার মধ্যে হযরতে সুমাইয়াকে বাঁধলো, আরেকটার মধ্যে হযরতে আম্মারকে বাঁধলো। দুইটার মধ্যে দুইজনকে বেঁধে এবার ডাক দিয়ে বলতেছে, ধর্ম ছাড়বি মুহাম্মাদের, নাকি এর থেকে ভয়াবহ অবস্থা দেখবি? মহিলার মধ্যে ঈমান ছিল, সন্তান সাহাবী আম্মার, তার দিলের মধ্যেও ঈমান ছিল। ডাক দিয়ে কয় জীবন দিতে প্রস্তুত, ঈমান ছাড়তে প্রস্তুত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেলল। নাউযুবিল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। ও আমার ভাই, একটু চিন্তা করে দেখেন, সন্তানের সামনে যদি মাকে উলঙ্গ করা হয়, ওই মার অবস্থা কি হয় আর সন্তানের অবস্থাই বা কি হয়? সন্তান পারে না আল্লাহর কাছে বলতে যে মালিক মাটিটা একটু ফেরে দাও, ওই মাটির মধ্যে ঢুকে যায়। মা পারে না আল্লাহর কাছে বলতে, আল্লাহ মাটিটা একটু ফাঁক করে দাও না, ওই মাটির নিচে চলে যায়। সন্তানের অবস্থায় কি বা হয় আর মার অবস্থায় বা কি বা হয়? একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত রইল, বিষয়টা এরকম না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মারতে আরম্ভ করলো। ওই জাহান্নামের কীট, জাহান্নামের কীট আবু জাহেল হযরতে সুমাইয়াকে শহীদ করে ফেললো। সুমাইয়ার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, ওয়ালাদি, হে আমার সন্তান, লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাতাজালজাল। সন্তান রে, আবু জাহেল তোর সামনে বিদায়। সন্তান তুই নৈরাশ হয়ে যাইস না, সন্তান তুই দুঃখিত হইস না। ইন্নাকা আলাল হক। সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুই হকের উপরে আছিস, তুই হকের উপরে আছিস সন্তান। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। জান্নাতে আয়োজন হচ্ছে সন্তান, জান্নাতে আয়োজন হচ্ছে। অল্প সময় পরে তোর সাথে জান্নাতে মুলাকাত। হযরতে সুমাইয়া জীবন দিয়ে দিলেন। হযরতে সুমাইয়া রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় জীবন দিয়ে দিলেন। ও আমার পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা ও বোনরা শুনতেছেন, শুধু সুমাইয়া না, এরকম আরো অনেক মহিলারা
জীবন দিয়েছেন আল্লাহর ভালোবাসায়, রসুলের ভালোবাসায়। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত, সময় তো সংক্ষেপ। ফেরাউনের ঘরে এক মহিলা কাজ করত, ওই মহিলাও ইমানদার ছিল। ফেরাউনের ঘরে কাজ করে কিন্তু তার দিলটা ইমানে পরিপূর্ণ ছিল। সে ফেরাউনের ঘরে থেকেও আল্লাহর উপর সে ইমান এনেছিল। চিরুনি দিয়ে মাথা আশ্রয়, হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেল। ওই চিরুনিটা তোলার সময় যেহেতু সে ইমানদার, যেহেতু সে মুসলমান, আর মুসলমান যে কোনো কাজ করতে গেলে পরে বিসমিল্লাহির রহমানির রহিম। মহিলাও সেম কাজ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা তুললো। এই পাশেই ফেরাউনের পালক মেয়ে দাঁড়িয়েছিল, ডাক দিয়ে এক দৌড় দিয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা তুমি তো বড় ক্ষুধা আমরা জানি, কিন্তু আমাদের ঘরের যেই কাজের মহিলা সে তোমার নাম বাদ দিয়া অন্য আরেকজনের নামে সে চিরুনি তুলছে। ফেরাউনের মিজাজ চড়াও হয়ে গেল। আরে মহিলা, আমার ঘরে থাকলি, আমারটা খাইলি, আমারটা পড়লি, আমাকেই তুই ক্ষুধা মানিস না? ডাক দিয়ে বলল, নিয়ে আস ওই মহিলাকে। কাজের মহিলাকে নিয়ে আসলো, যার নাম ছিল মাস্তা। ডাক দিয়ে বলল, আইয়ু রব্বিন সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তখন ওই মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহর নাম নিয়েছি, যিনি আমাদের রব এখন তোমাদের রব, সেই রবের নাম নিলাম। এবার ডাক দিয়ে কই, মহিলা রে, অবস্থা কিন্তু ভয়াবহ হবে, অবস্থা কিন্তু বড়ই ভয়াবহ হবে। মহিলা ডাক দিয়ে কই, বালা তোর যা মন চাই তুই তাই কর, সমস্যা নাই। ফেরাউন ডাক দিয়ে কই, আমাকে বড় ক্ষুধা মানস না? কই, কাল্লা, করছিন কালেও না, তোকে তো বড় ক্ষুধা মানার প্রশ্নই আসে না। কই, মহিলা অবস্থা কিন্তু ভয়াবহ হবে, অবস্থা কিন্তু গুরুতর হবে। মহিলা ডাক দিয়ে কয়, ফাকজি মা আনতা কাজ, এই ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই, তোর মন যা চাই তুই তাই কর, কোনো সমস্যা নাই। এবার ওই মহিলার কুলে একটা দুধ পানরত বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কয়, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি, মা ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি পিছলায় যাও না, মা তুমি নৈরাশ হয়ে যেও না, মা তুমি দুঃখিত হয়েও না, মা ইন্নাকা আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ, মা অল্প সময় পরেই তোমার সাথে জান্নাতে মুলাকাত হবে। ফেরাউন ডাক দিয়ে কই, মহিলা এক সন্তান হারালি, এবার বল আমাকে বড় খোদা মানবি কিনা? মহিলার মধ্যে ঈমান আরো বেশি জুজ দেওয়া উঠছে, কারণ মুমিন মুসলমান যখন কুফফার শক্তির সাথে জিহাদ করে, লড়াই করে, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেন। মহিলা চিৎকার দিয়ে কই, কাল্লা ফেরাউন তোর যা মন চাই তুই তাই কর, তোকে প্রভু মানব না। এবার ওই মহিলার আরেকটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দেয়। বাচ্চার রূহ আসমানে উঠে আর চিৎকার দিয়ে কই, উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি, মাগো ফেরাউন তোমার সামনে বিদায়, মা তুমি দুঃখিত হয়েও না, মা তুমি পেরেশান হয়েও না, মা তুমি নৈরাশ হয়ে যেও না, মা ইন্নাকি আলাল হক, মা তুমি হকের উপরে আছো, মা মাগো তুমি হকের উপরে আছো, মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা জান্নাতে আয়োজন হচ্ছে, মা জান্নাতে আয়োজন হচ্ছে, অল্প সময় অপেক্ষা করো, জান্নাতে তোমার সাথে মুলাকাত হবে। ওই মহিলা আরেকটা বাচ্চাকে হারাইলো। এবার সর্বশেষ মহিলাকে ডাক দিয়ে কই, মহিলা ঈমান আনবি না তোর নিজের জীবনটাকেও হারাবি? মহিলার একই জবাব, কলিজার টুকরা দুই সন্তানকে হারাইলাম, আমি আর বা দুনিয়াতে থেকে কি করব? নিয়ে যা, আমার জীবনটাও নিয়ে যা। ওই মহিলার জীবনটাকেও তেলের মধ্যে দিয়ে নিয়ে নিল ফেরাউন, কিন্তু ওই মহিলা আল্লাহর উপর ঈমান ছাড়ে নাই। ও মুহতারাম হাজরিন, আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করতে হবে। পর্দার আড়াল থেকে যেই সমস্ত মা ও বোনরা কথাগুলো শুনতেছেন, আসুন আজকে থেকে এই নিয়ত করি, আল্লাহকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো। বিনিময়ে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, বিনিময়ে যদি কল্লা দিতে হয়,
বিনিময়ে যদি শাহাদাতের মৃত্যু বরণ করতে হয়, শাহাদাত বরণ করব। ও মুহতারাম হাজরিন, আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চারাও বসে আছে। এই ছোট ছোট নাবালেগ মাসুম বাচ্চারাও রসুলকে ভালোবাসত। শুধুমাত্র বড় সাহাবীরা ভালোবাসতো বিষয়টা এরকম না। এই যে ছোট ছোট বাচ্চারা ফাঁকে ফাঁকে বসে আছে, এরকম ছোট ছোট বাচ্চারাও রসুলকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো জানেন? হযরতে তলহা ইবনে বারাহ, রসুলের এক ছোট্ট আশেক, রসুলের এক ছোট্ট সাহাবী, নাম তার হযরতে তলহা ইবনে বারাহ। সে বয়সে অল্প, কিন্তু তার দিলটা রসুলের ভালোবাসায় পূর্ণ ছিল। রসুলের ভালোবাসায় তার দিলটা পরিপূর্ণ ছিল। হযরতে তলহা ইবনে বারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহর নবীর পাশে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে তলহা, তুমি কি আমাকে মহব্বত করো? এবার তলহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে মহব্বত করি। পড়েন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন? হাতগুলো উঠান, আবার ঘুমায় গেছে। নারে তাকবীর! এই ইমানি আলোচনা শুনাইতেছি, এরপরও ইমানের এই অবস্থা মিয়া। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর! আজকের মাহফিল, নারে তাকবীর! ওই তলহা ইবনে বারাকে রাসূল ডাক দিয়ে বলেন, হে তলহা ইবনে বারা, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? হযরতে তলহা ইবনে বারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আমি আমার জীবনের চাইতে, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী মনে করলেন বাচ্চা মানুষের কথা, আল্লাহর নবী একটু পরীক্ষা করতে চাইলেন। ডাক দিয়ে বললেন, তলহা যাও, তুমি গিয়ে তোমার বাবার কল্লাটা কাইটে নিয়ে আসো। পিছনে আরেক সাহাবী পাঠায়া দিয়েছেন, হ্যাঁ সাহাবী, যা দেখো তলহা কি করে। যদি দেখো আসলেই কাটতে চাইতেছে, তাহলে সাথে সাথে তাকে ধরে নিয়ে আসবা, যেন কাটতে না পারে। হযরত তলহা ইবনে বারা বড় এক তরবারি নিয়া, তার মতোই প্রায় সেম এই তরবারি নিয়া বাফের মাথা আনতে দৌড় দিছে। যখনই কাছাকাছি চলে যায়, ওই সাহাবী ধরে রসুলের দরবারে নিয়ে আসলো। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তলহা ইবনে বারা বয়সে অল্প, কিন্তু তার মধ্যে আপনার ভালোবাসায় তার দিলটা পরিপূর্ণ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়ে বললেন, হে তলহা, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমিও তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরেই তলহা ইবনে বারা অসুস্থ হয়ে পড়লো। তলহা ইবনে বারা অসুস্থ হয়ে পড়লো। সরকারে দো আলম নবী যখন শুনলেন তলহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছে, এক দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে তলহার বাড়িতে হাজির। নবী আমার, আমরা রসুলকে কি ভালোবাসি ভাই গো, আমার আপনার ভালোবাসাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজায়ে আতহারের মধ্যে শুয়া নবী আমার কান্না করতেছে উম্মতের মায়া। তলহা ইবনে বারার ঘরের মধ্যে রসুল উপস্থিত। ডাক দিয়ে বলে, হে তলহা, তোমার কি হয়েছে? আল্লাহর নবী সরকারে দো আলম নবীর দিকে তলহা ইবনে বারা চায়া দুইটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবীও দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এবং তলহা ইবনে বারার বাবা মাকে ডাক দিয়ে বললেন, আমার তলহা হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। আমার এই ছোট্ট আশেক হয়তো আর বেশি দিন এই দুনিয়াতে থাকবে না। তোমরা যখনই এই তলহা ইবনে বারার মৃত্যুর সংবাদ পাবে, মৃত্যু যখন বরণ করবে, সঙ্গে সঙ্গে আমার কাছে সংবাদ পাঠাইবা। আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই কথা বলে চলে গেলেন। কিছুদূর যাওয়ার পরেই বাবা মাকে ডাক দিয়ে বলতেছে, তলহা ইবনে বারা, ও আমার মা, ও আমার বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কি যেন বলল। কি বলল? এবার তারা বলতে চায় না, জোরাজুরি করতে আরম্ভ করলো। এবার বাপমা ডাক দিয়ে কয়, তলহা রে, রাসূল বলছেন তুই দুনিয়াতে আর বেশি দিন থাকবি না, তোর মৃত্যু হয়তো কাছে চলে আসছে। তবে রাসূল তোকে একটা আশার বাণী শুনাইছে। কয়, কি সেই আশার বাণী? রাসূল বলছে, তোর মৃত্যুর পরে রাসূল তোকে ভালোবাসে, রাসূল তোকে নিজ হাতে গোসল করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তলহা, রাসূল তোকে ভালোবাসে, রাসূল নিজে জানাজা পড়াবে বলেছে, রাসূল নিজে তোকে কবরস্থ করবে বলেছে। তলহা ইবনে বারা সকলকে অবাক করে ডাক দিয়ে বলে, না, আমার জানাজা রাসূল পড়াইতে আসতে না কইরেন। বাবা মা অবাক হয়ে গেছে। আরে কি বলিস? রাসূল তোর জানাজা পড়াবে, রাসূল তোকে কবরস্থ করবে, রাসূলের নিজের মুবারকময় হাতে তোকে গোসল করাবে, আর তুই না করতেছিস, কারণ কি?
এবার তলহা ইবনে বারা ডাক দিয়া কয়, হে আমার বাবা ও আমার মা, রসুল আমাদের বাড়িতে আসার পথে এক ইহুদির বাড়ি পড়ে, ওই ইহুদি রসুলকে অনেক বেশি কষ্ট দেয়, ওই ইহুদি রসুলকে অনেক বেশি গালাগালি করে। আমার ভয় হয় রাতের আধারে বা দিনে আমার মৃত্যু যখন হবে, রসুল যখন ওই ইহুদির বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে চাইবে, আসবে, যদি ওই ইহুদি রসুলের উপর আক্রমণ করে, আমি তলহা ইবনে বারা মৃত্যুবরণ করেও আমার কলিজা ঠান্ডা হবে না, আমি ওই মৃত্যুবরণ করলেও আমার দিলটা ব্যথিত হয়ে থাকবে। তলহা ইবনে বারা ডাক দিয়ে কয়, আমার দিলটা তখন ব্যথিত হয়ে থাকবে, আমি মরেও শান্তি পাবো না। আল্লাহু আকবার। অল্প সময় পরেই তলহা ইবনে বারা দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর নবীকে সংবাদ পৌঁছানো হলো না। রসুল যখনই সংবাদ শুনলেন যে দাফন কাফন হয়ে গেছে, নবী বললেন যে দুনিয়াতে হয়তো আমি তলহা ইবনে বারার সাথে আর সাক্ষাৎ হয় নাই, কিয়ামতের দিন বিভীষিকাময় সময়ে এবং জান্নাতে তলহা আমার সাথেই থাকবে। দরকার আছে এমন নবীকে ভালোবাসার দরকার আছে, বলেন না কেন আছে? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, যুবকরাও রসুলকে ভালোবাসত। শুধুমাত্র যে ছোট বাচ্চারা আর মহিলারা ভালোবাসত বিষয়টা এরকম না, অল্প বয়সী যুবকরাও রসুলকে ভালোবাসত। আজকে আমাদের যুবকদের জন্য আফসোস হয়, মাদকে তারা আসক্ত হয়ে পড়েছে। আমাদের যুব সমাজ মাদকে ধ্বংস হয়ে যাচ্ছে। ও যুবক ভাই, দুইটা পায়ে হাত ধরে, দুইটা পায়ে হাত রেখে বলি, ওই মাদক থেকে ফিরে আসো। ওই হারাম রিলেশন, হারাম মেয়ের দিকে তাকানো, হ্যাঁ মেয়েদের দিকে সারা রাত মেয়ের সঙ্গে চ্যাটিং করা, এগুলো বাদ দাও। রসুলের ভালোবাসায় দিলটা পরিপূর্ণ করে রাখো, কারণ রসুলকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, এই দুনিয়াতেও তুমি সফল, আখিরাতেও সফল। তো অল্প বয়সী যুবকরাও রসুলকে ভালোবাসতো। কেমন ভালোবাসতো বলবো? আরো জোরে বলবো? বলেন, বলবো? কে কে শুনতে রাজি? দুইটা হাত আবার উপরে উঠান। নারে তাকবীর, আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। হাত নামান। আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের রওয়ায়াত। আব্দুর রহমান ইবনে আউফ, ওই আব্দুর রহমান ইবনে আউফকে রসুলের একজন সাহাবী। কেমন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট যেই 10 জন সাহাবী পাইছেন, এদের মধ্যে একজন হলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান ইবনে আউফ নিজেই হাদিস বর্ণনা করেন, ইন্নী লাফিস সফি ইয়াউমা বদরিন, বদর যুদ্ধের জন্য আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম। ফাইদিল তাফাত্তু ফাইদা আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি ফাতায়ান হাদিসা সিন্নি, আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুই যুবক। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের মাঠ, বদরের যুদ্ধ, মুসলমানদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী যেই প্রথম যুদ্ধটা করলেন, সেই যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি আমার ডানে তাকাইলাম, আমি আমার বামে তাকাইলাম, দেখলাম অল্প বয়সী দুই যুবক নিজেদের জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায় সে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। এবার ওই দুই যুবক, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম, কারণ অল্প বয়সী বাচ্চা মানুষ, যুবক মানুষ, আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না যে আমার দুই পাশেই দুইটা অল্প বয়সী যুবক, কুফফার শক্তি যদি আমার উপর আক্রমণ করে, আমি তো তেমন বেশি সাপোর্ট পাবো না, তাদের উপর, কাফেরদের উপর আক্রমণ করার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। ফাকা আন্নী লাম আমান বিমাকানিহিমা, আমি ওই স্থানটির মধ্যে আমি আমার নিজেকে নিরাপদ মনে করলাম না, আমি চিন্তাগ্রস্ত। এমন সময় এক যুবক ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহলিন, হে চাচা, আপনি আবু জাহেল কি চিনেন? আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি, হে বাতিজা, মা তাসনাউ বিহি। আবু জাহেল মক্কার সর্দার, আবু জাহেল কুরাইশদের সর্দার, আবু জাহেল এই বদর যুদ্ধের সর্দার। তুমি ছোট মানুষ, অল্প বয়সী যুবক, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আমি ডাক দিয়ে বললাম, ফাকুলতু, আমি বললাম, মা তাসনাউ বিহি, বাতিজা, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবক যে উত্তর দিয়েছে, হাদিসের কিতাবে এখনো লিপিবদ্ধ। ওই যুবক ডাক দিয়ে বলে, আহাতুল্লাহ,
বাড়ি থেকে এই যুদ্ধের ময়দানে আসার আগে আমি একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এই বদরের প্রান্তরে এসেছি। আমি আমার মালিকের সঙ্গে একটি ওয়াদা করে এই বদরের প্রান্তরে এসেছি। কি সেটা? আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেল শেষ, না হয় আমি শেষ। সুবহানাল্লাহ। ওই যুবক বলতেছে যে আবু জাহেলকে দেখার পরে হয়তো রাসূলের দুশমন আবু জাহেল শেষ হয়ে যাবে, না হয় আমি শেষ হয়ে যাব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, একসঙ্গে দুইটা হতে পারে না, একসঙ্গে দুইটা হতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, যা বাচ্চা মানুষের কথা, পোলাবাইন কত কথাই না কয়, আমি এতটা বেশি গুরুত্ব দিলাম না। আমি ডাক দিয়ে বললাম, বাতিজা, এই আবু জাহেলের প্রতি তোমার এত খুব কেন? এই আবু জাহেল কি তোমার বাবাকে মারছে? কয় না। কয় তোমার মা কে মারছে? কয় না। তোমার ভাইকে মারছে? কয় না। কয় তোমার গোত্রের কেউকে মারছে? কয় না। কয় তাহলে এত খুব কেন? আল্লাহু আকবার। ওই যুবক নওজোয়ান সাহাবী যে জবাব দিছে, ওই যুবক নওজোয়ান সাহাবী বলে, আমি শুনেছি এই আবু জাহেল আমার রাসূলকে অনেক বেশি কষ্ট দিত। আমি শুনেছি এই আবু জাহেল আমার রাসূলকে অনেক বেশি কষ্ট দিত। আমার নবী সরকারে দো আলম নবী যখন নামাজে দাঁড়াইতো, আমার নবী সরকারে দো আলম নবী যখন আমার নবী সরকারে দো আলম নবী যদি নামাজে দাঁড়াইতেন, তাহলে এই আবু জাহেল উটের নারী বুড়ি আমার নবীর শরীরের উপর দিয়ে দিত। আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চা লেলায়া দিত, বাচ্চারা যেন রসুলের শরীরের মধ্যে আঘাত করে রসুলকে পাগল বলতো। এই আবু জাহেল আমার রসুলকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমি এই খবর পেয়েছি। এজন্যই নিয়ত করে এসেছি, এই কুলাঙ্গারটাকে আমি শেষ করে ফেলবো। হয়তো তাকে শেষ করব, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চা মানুষের কথা আমি এতটা গুরুত্ব দিলাম না। এমন সময় পাশের আরেক যেই যুবক, ওই যুবকও আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আম্মি, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, আপনি কি আবু জাহেলকে চিনেন? আমি ডাক দিয়ে বললাম, ইয়া ইবনা আখি, হে বাতিজা, মা তাসনাউ বিহি, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা? ওই যুবকেরও সেম জবাব, ওই যুবকেরও সেম জবাব, আহাতুল্লাহ, আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করে এসেছি, ইন রাআইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু। আমি আমার মালিকের সঙ্গে একটি অঙ্গীকার করেছি যে আবু জাহেলকে দেখার পরে হয়তো আবু জাহেলকে শেষ করে ফেলবো, না হয় আমি নিজে শেষ হয়ে যাব। আমিও থাকবো, আবু জাহেলও থাকবে, একসঙ্গে দুইটা হতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাবি বলেন, এই দুই যুবকের কথা শুই না আমি এতটা বেশি আশ্বস্ত হইলাম না, আমি এতটা টেনশন মুক্ত হইলাম না। আমি আমার চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে রইলাম, আমি আমার চিন্তাগ্রস্তই হয়ে রইলাম। আমি ভাবলাম যে বাচ্চা মানুষ কত কথাই না কয়, বাচ্চা মানুষ কত কিছুই না বলে, আমি এতটা গুরুত্ব দিলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরেই দেখি আমার সামনে দিয়ে আবু জাহেল একটি ঘোড়ার উপর সওয়ার হয়ে হেঁটে যায়। আমি ডাক দিয়ে বললাম, হে বাতিজারা, আমি তোমাদেরকে আবু জাহেলকে এখনই দেখাবো, হাদিসের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী। ফাআশারতু লাহুমা ইলাই, আমি ওই বাতিজা দুইটাকে আবু জাহেলের দিকে ইশারা করলাম। আল্লাহু আকবার। ফাশাদ্দা আলাইহি মিসলাস সাকরাইন হাত্তা দরাবাহু, সঙ্গে সঙ্গে ওই দুই নওজোয়ান যুবক আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ল। পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবে রাসূল, পৃথিবীর সবচেয়ে বড় রাসূলের দুশমন আবু জাহেলকে মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে ধুসিয়ে দিল। পৃথিবীর শ্রেষ্ঠ সাহাবে রাসূলকে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে ধুসিয়ে দিল এবং বুঝায় দিল, হে আব্দুর রহমান ইবনে আউফ, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমরা বয়স অল্প হতে পারি, আমরা বয়স অল্প হতে পারি, কিন্তু আমাদের বুকগুলো রসুলের ভালোবাসায় পরিপূর্ণ। আল্লাহু আকবার। এই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? এই রসুলের জন্য কারা কারা জীবন দিতে রাজি? আল্লাহ, তোমার বান্দারা বারবার হাত তুলতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। নামান, এই রসুলকে যদি ভালোবাসেন, তাহলে এই রসুলের ভালোবাসার দাবি এখন হলো
সেটা হলো রসুলের বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রু কারা? কাদিয়ানীরা। আরো জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? ওই পিছনের বাইরে কয় না, রসুলের বর্তমান সময়ে সবচেয়ে বড় শত্রু কারা? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দূষণেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করছে। স্পষ্ট আমাদের পয়গাম, স্পষ্ট আমাদের বার্তা, রসুলের দুশ্মনের সাথে আমাদের কোন ধরনের আপোষ হতে পারে? আরো জোরে বলেন, রসুলের দুশ্মনের সাথে আমাদের কোন ধরনের আপোষ হতে পারে? এই আজকের এই কুমিল্লার প্রেম দক্ষিণ পাড়া চন্দ্রাইল মসজিদুল কুবা